আল্লাহ পাকের শিরিকের পরে সবচাইতে বড় কবিরা গুনাহ যেটা আল্লাহ পাক ক্ষমা করবেন না এলান করছেন, সেটা হচ্ছে কি? কোনো মুসলমানকে হত্যা করা। যে দল, যে মত তাওয়াজু হারাই ফেলছে, অহংকারে লিপ্ত হয়ে গেছে, পতন অনিবার্য। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তরবিয়ত সংক্রান্ত আলোচনা হইতেছিল যে তরবিয়ত কিভাবে আমরা যে যে দায়িত্বে আছি, দায়িত্বের অধীনে যারা আছেন ওনাদেরকে কিভাবে আমরা তরবিয়ত দিব। আজকে একটি বিষয় আলোচনা করার ইচ্ছে করছি। আল্লাহ পাক সুন্দরভাবে সঠিকভাবে বলার, বোঝার এবং বোঝানোর, আমল করার, আমলের নিয়তে বলার, শোনার তৌফিক দান করেন। যিনি তরবিয়তের দায়িত্বশীল হন উনি সব বিষয়ে সাদেগিওয়ালা হতে হয়। সিধে সাদা চলা যেটাকে বলা হয়, বেতাকাল্লুফ চলা যেটাকে বলা হয়। কোন রকমের নফসের সাই হাসিল হয়, চাহিদা চাহত হাসিল হয়, এমন বিষয়গুলা থেকে নিজেকে দূরে রাখা। আমাদের চারো সিলসিলার বৈশিষ্ট্য, সিলসিলা চারটি প্রসিদ্ধ, যে সিলসিলাগুলার উপরে বই পুস্তক লেখা হয়েছে, যোগ যোগ ধরে গড়াই আমরা পর্যন্ত পৌঁছে, এরপরে ইনশাআল্লাহ পৌঁছতেছে। এই ধরনের চারটি সিলসিলা পুরা দুনিয়ার মধ্যে মাশহুর। সিলসিলায় চিশতিয়া, সিলসিলায় নকশবন্দিয়া, সিলসিলায় কাদেরিয়া, সিলসিলায় সোহরওয়ার্দিয়া, চারটি সিলসিলা। আর যেগুলা সাধারণত বলা হয় এগুলা শাখা প্রশাখা হিসাবে বলা হয়। থানবী সিলসিলা, মাদানী সিলসিলা, এই যে বলা হয়, উজানের সিলসিলা যে বলা হয়, এগুলা হচ্ছে শাখা প্রশাখার বিষয়। এগুলা সাময়িকভাবে পরিচিতির জন্য, মূল কিন্তু চার সিলসিলা। চার সিলসিলার বাহিরে সাধারণত কোনো সিলসিলা নাই। আর বাকি যেগুলা আমরা বলি এগুলা পরিচিতির জন্য বলা হয়, যেন মানুষ চেনে, এই কারণে আমরা বলি থাকি। মাঝখান দিয়ে হয়তো কাজ কারো দ্বারা আল্লাহ পাক বেশি নিয়েছেন, ওনার নামটা হয়তো সামনে এসে গেছে, ফারুকি সিলসিলা, মুজাদ্দিদ আল ফেসানি ফারুকি বলা হয় ওনাকে। এগুলা হচ্ছে আপনার সালাসলে আরবার শোভাজাত, শাখা প্রশাখা।
মূল হচ্ছে আপনার 4 সিলসিলা। এই 4 সিলসিলার উপরে সবগুলা গোড়া যায় মিলে 4 সিলসিলার সাথে সব গোড়াগুলা মিলে। এগুলার বাইরে সাধারণত পাওয়া যায় না। মূলে কিন্তু 4টি সিলসিলা। মাযহাবও 4টি, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব। 4 মাযহাবের উপরে কিতাবপত্র লেখা হয়েছে, ব্যাখ্যাতভাবে বিস্তারিতভাবে জুজিয়াত মাসআলা মাসাইল লেখা হয়েছে এবং পাওয়া যায়। এছাড়া অন্য কোনো মাযহাব সাধারণত কি দুনিয়ার মধ্যে এখন নাই। 4 সিলসিলা 4 মাযহাব হচ্ছে মেইন। মাযহাব তো বহু ছিল, অন্য মাযহাবের ইমামদের তালিফাত, তাসনিফাত, লিখনি, শাখা প্রশাখা, সমন্বয় কিন্তু পাওয়া যায় না। মুহাদ্দিসিনদের কোনো মাযহাব নাই। মুহাদ্দিসিন কোনো সাহেবের মাযহাব নন। সাহেবের মাযহাব হচ্ছেন ফুকাহা। এই কারণে আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত ইমামে বুখারী রহমতুল্লাহ এটা কোনো মাযহাব নয়, কে মাযহাব ইমামে বুখারী এমন নয়। কারণ উনি হাদিস সংকলন করছেন। বর্তমান ভবিষ্যৎ সম্ভাব্য যত রকমের জুজিয়াত আছে এগুলোর উপরে ওনার হাদিসের কিতাব ছাড়া আর কোনো লিখনি সাধারণত মাযহাবের উপরে তাফসিলিভাবে নাই। মাযহাবও 4টি। পূর্ব থেকে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা গোড়ার মনীষী তারা বলছেন আল হক্কু দায়রুন ফিল মাযাহিবিল আরবাআ। হক 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ। এখন কোনো ব্যক্তি এমন নাই, পাওয়া যাবে না, যায় নাই যে নতুন করে কোনো একটি মাযহাব প্রণয়ন করবে। এই কারণে 4 মাযহাবের বাইরে যারা থাকেন একটি পর্যায়ে তারা লাইনচ্যুত হয়ে যায়। অতীতে হইতে এখন পর্যন্ত এই ধরনের দৃষ্টান্তের কোনো শেষ নাই। 4 মাযহাবের ভিতরেই হকের বিষয়টি সীমাবদ্ধ। 4 মাযহাবের উপরে কিতাবপত্র বহু লেখা হয়েছে। 4 মাযহাবের মুজতাহিদিনদের মূল লক্ষ্য হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহর তায়িন ফি কুল্লি আমল সগীর আও কবীর। ছোট হোক বড় হোক যতগুলো আমল আছে সব আমলগুলোর মধ্যে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সূরতে হাল কি, প্রত্যেকটি ইমামের এটাই ছিল প্রয়াস। এর বাহিরে ওনারা যান নাই। মাযহাব নতুন কোনো বিষয় নয়। কোরআন এবং হাদিস, বিশেষ করে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা মুনাওয়ারার বিশ্লেষণ, আর কিছু না। এখন এমন কোনো ব্যক্তি নাই, হবে না, কুল্লিভাবে সমস্ত বিষয়গুলোকে কুল্লিয়াতের ইস্তেহাদ ইস্তেমবাতের মাধ্যমে কোনো একটি সুন্নতের বিষয়টি নির্দিষ্ট করে প্রণয়ন করবেন পূর্বের বিপরীতে। এমন বাপের হুত সাধারণত পাওয়া যায় নাই, যাবেও না।
এখান থেকে আরও একটি বিষয়, আরেকটি হাদিসের ব্যাখ্যা আমাদের সামনে এসে যায় যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার সাহাবারা কান্নুজুম, তারকার মতো, নক্ষত্রের মতো, বিআইয়িহি মুক্তাদাইতু ইহতাদাইতু, যার অনুসরণ করবে তোমরা হেদায়েতের উপরে থাকতে পারবে। উলামায়ে কেরাম লিখছেন, হাদিসের সত্যতার উপরে কোনো রকমের কথা নাই, হাদিস সঠিক। কিন্তু যেহেতু প্রত্যেকটি সাহাবীর মাযহাব ভিন্নভাবে কি নাই, লিখিত নাই, ওনার জুজিয়াত আমাদের সামনে মজুদ নাই, বিদ্যমান নাই, সুতরাং আকিদাতান কথা ঠিক আছে, সহি আছে, বুজুদান আমলের ক্ষেত্রে কিন্তু এগুলা পাওয়া যাচ্ছে না, এগুলা পাওয়া যাচ্ছে না। বরং সমস্ত সাহাবায়ে কেরামদের আমলগুলাকে ইমামগণ তন্ন তন্ন করে বাতেনি আলো দিয়ে, জাহেরি ইস্তেদাদ দিয়ে, যোগ্যতা দিয়ে, আল্লাহ পাকের সরাসরি সাহায্য দিয়ে, সাহায্যের মাধ্যমে এরা সব বিষয়গুলোকে নিরূপণ করে ইজতিহাদ ইস্তেমবাতের মাধ্যমে একটা কি সুন্নত তরিকা সাবেত করছেন, যেটার উপরে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, যেটার উপরে খোলাফায়ে রাশিদিনদের আমল, হযরতে সাহাবায়ে কেরামদের আকসার পেশতর আমল। এলমি বিষয়গুলো ব্যাখ্যাত বিষয়, কথা কথা আসছে, আমি বলতেছি আর কি। এই কারণে কোনো একজন সাহাবী কোনো একটি কথা বলছেন বা কোনো একজন সাহাবী কোনো একটি কাজ করছেন, এটা নিয়ে এখন আর আমল করতে গেলে সেটাই হবে, আর বাকিগুলো আমরা তালাশ করে পাবো না। এই কারণে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি হাদিস কোনো জায়গায় আমরা পেয়েছি, আর ওই হাদিসকে কেন্দ্র করে নতুনভাবে আমল শুরু করলে এটাও সঠিক হবে না। কারণ এটার পাশাপাশি আরও বহু রকমের কি আছে, আহাদিস আছে, আকওয়াল আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, এলমি আছে, আমলি আছে, তাকরিরি আছে, সব কিছু আছে। আর সব বিষয়গুলো নিয়ে চলাটা আমাদের জন্য কি, এই যোগ্যতা আমাদের এখন কি, না জাহেরি যোগ্যতা আছে, না বাতিনি যোগ্যতা আছে, না এলমি যোগ্যতা আছে, না আমাদের আমলি যোগ্যতা আছে, কিছুই নেই। এই কারণে এক ধরনের বলা হয় যে চার মাযহাবের বাহিরে কোনো মাযহাব আর নাই, এটার উপরে ইজমা। হাল আল হক দায়রুন ফিল মাযাহিবিল আরবাআ, হক এই চার মাযহাবের মধ্যে সীমাবদ্ধ, এই চার মাযহাবের বাহিরে আর কোনো সঠিক বিষয় পাওয়া যাওয়ার বিষয়টি সমষ্টিগতভাবে এটা অসম্ভব, দুষ্কর। এটা কি দুষ্কর। জুজি মাসালা মাসাইল কিয়ামত পর্যন্ত এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ হইতেই থাকবে। আধুনিক যে মাসাইলগুলো আছে, হাওয়াদিস নাওয়াজেলের যে নতুন বিষয়গুলো আছে, এগুলোর উপরে তো চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু পুঁজি হচ্ছে ওই পুরাতন হেই অসুল আর জওয়াবেদ। অসুল জওয়াবেদ ছাড়া কোনো নতুন কোনো বাপের বেটা কোনো একটি নির্দিষ্টভাবে ইস্তেমবাদ ইজতিহাদ করে নতুনভাবে কোনো একটি সঠিক বিষয় আমাদের হাতে তুলে দিবে, আমরা পাব, এটা বলছেন মিন কবিলে লা ইউসম্ভব। এটা অসম্ভবের কথা পর্যন্ত ক্ষেত্র থেকে একটি ক্ষেত্র। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন মিন কবিলিল দুষ্কর, এটা পাওয়া যায় না, এটা দুষ্কর জিনিস। আমরা মাযহাবের ব্যাপারে আমরা কি ধারণা রাখবো? উলামায়ে কেরাম লিখছেন মাযহাবুনা হক, মাযহাবুনা হক ইয়াহতামিলুল খাতা ওয়া মাযহাবু গায়রিনা খাতাউন ইয়াহতামিলুল হক। কেমন আমার কাছে যে একতলাফ দ্বিমতের কোনো আর রাস্তা রাখেন নাই আমাদের উলামায়ে কেরাম। এই কারণে এই মাযহাবে কোনো
কতল কেতাল, মারামারি, হানাহানি কিছুই নেই, কোনো মজাবে আপনি পাবেন না। যে সমস্ত দলমতের কারণে হানাহানি, মারামারি, মুসলমানদের মধ্যে ফাটল, ঐক্য নষ্ট হয়, ফাটল সৃষ্টি হয়, হানাহানি, মারামারি, খুন খারাপি হয়, ওই সমস্ত দলগুলা কোনো দলিলের প্রয়োজন নাই। এই দলগুলো হচ্ছে গলত দল, গোমরা দল। এটার মধ্যে কোনো দলিলের প্রয়োজন নাই। চার মাযহাবের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে, করতে গিয়ে হযরতে ফুকাহে কেরাম, হযরতে মুহাদ্দিসিনে আযম কত কথাবার্তা বলছেন, কিন্তু আদবকে হাতছাড়া করেননি। কেউ যদি কোনো কথা বলছেন, হয়তো জোশে বলছেন, অন্যরা সেটাকে কি থামিয়ে দিয়েছেন, না এটা ভুল হয়েছে। বড় মানুষের বড় ভুলে হয়, বড় মানুষের কি বড় ভুলে হয়। তো এই কারণে বলতেছিলাম, আবার এই বিষয়টি যে কোনো বড় কেউ মুহাদ্দিস হলে উনি যে ফকিহ হবেন এমনও নয়। এটাকে আম খাস মুতলাক বলা হয় মানতিকি পরিভাষায়। কুল্লু ফকিহ মুহাদ্দিস, লাইসা কুল্লু মুহাদ্দিস ফকিহ, বাজুল মুহাদ্দিসিন ফকিহ। হার ফকিহ মুহাদ্দিসও বটে, কিন্তু হার মুহাদ্দিস কি নন, ফকিহ নন। হযরতে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন তাশরিফ আনছেন, আপন এলাকায় যাবেন, তো ওনার এক বড় মুরব্বী ছিলেন, বলছেন আপনি হাদিস বলেন, বড় যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দান করছেন, কিন্তু মাসালা বলিয়েন না। কিতাবের মধ্যে আছে বাবা, কি বলিয়েন না, মাসালা বলতে গেলে আপনার খাতা হয়ে যায়, খাতা হয়ে যাবে। এই কারণে বহু মুহাদ্দিসের মাসালা বলাটা বহু সময় কি খাতা হইয়া যায়। যাদের মধ্যে হাদিসের বিষয়টি গালেব থাকে, এরা ফুকাহে কেরামদের বিষয়গুলো বুঝি নিতে কষ্ট হয়। যাদের মধ্যে হাদিসের বিষয়টি কি থাকে, গালেব থাকে। যাই হোক, তো ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার এক মুরব্বী বলছেন, তুমি অবা হাদিস বলবা ঠিক, কিন্তু মাসালা বলিও না। মাসালা বলতে গেলে তোমার কি হয়, ভুল হয়ে যাবে। কয়েকটি মাসালার মধ্যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে খাতা হয়ে গেছিল। খাতা তো অবা হয়, খাতা তো হয়, খাতা হলে তো আর সর্বনাশা হয়ে গেছে এমন কিছু না, খাতা তো হইতে থাকে। আমরা তালাশ করে দেখি না যে আমাদের খাতা কতটুকু, আমরা তো পুরাটাই খাতা, কিরে কিছু নেই আমাদের। ইমামে বুখারী আল্লাহ পাক উচ্চ মকাম দান করেন। তো এই কারণে মাযহাবও চারটি, আর অন্য মাযহাবের ব্যাপারে আমাদের আকীদা থাকবে মাযহাবু গায়রিনা খাতাউন ইয়াহতামিলুল হক। আমাদের মাযহাবের গায়ের যে মাযহাবগুলো আছে, এগুলা এই আমরা যেটা মানি সেই হিসাবে একটু কি খাতা মানে ভুল না, খাতা মানে এই কথাবার্তার কি রাখে, সুযোগ রাখে, কথাবার্তার কি রাখে, সুযোগ থাকে। আমরা তাদের উপর কথাবার্তা বলতে পারবো, কিন্তু হক হওয়ার কি আছে, সম্ভাবনা অবশ্যই বিদ্যমান চার মাযহাবের। তো এখানে যে বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হক চার মাযহাবের মধ্যে কি সীমাবদ্ধ। আর আপনি দেখবেন চার মাযহাবের ওলামা সাহেবে এই শরীয়ত মাসআলা যারা আছেন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত চার মাযহাবের, এদের আমল, এদের আখলাক, এদের চলা, এদের ফেরা কিন্তু পুরা দুনিয়া থেকে আল্লাহর রহমতে ভিন্ন ভিন্ন। মাসালা একটা আরেকটা আছে যে আসলে আমি যখন বাংলাদেশে হয়তো আমি আসলাম, আমি শাফি মাযহাবের মানুষ, আমি বাংলাদেশে স্থায়ীভাবে এসে গেছি, আমি শাফি মাযহাবের অনুসারী বা মালিকি মাযহাবের কি অনুসারী, আমি বাংলাদেশে আসলাম স্থায়ীভাবে থাকার জন্য। একটা হচ্ছে সাময়িকভাবে আসছি মুসাফির হিসাবে, আরেকটি হচ্ছে আমি স্থায়ীভাবে এখানে বাসিন্দা হব। তখন আমার উপরে মাসালা কি, সমস্ত ফুকাহে কেরাম লিখছেন মাসালা হচ্ছে তুমি যেখানে আসো
সেখানে সর্বসাধারণ আলেম ওলামা যে মাযহাবের উপরে থাকে তুমি ওই মাযহাবের অনুসরণ করবে, তুমি ওই মাযহাবের কি করবে? অনুসরণ করবে। সব আহলুস সুন্নাহ ওয়াল জামা আইম্মায়ে হাদিস আইম্মায়ে ফিকহ পরায় ইত্তেফাক এটার উপরে। মুসলমানদের মধ্যে কলহ সৃষ্টি হবে, দ্বন্দ্ব সৃষ্টি হবে, ইখতিলাফের বিষয়টি স্থান পাবে। সামান্য সামান্য বিষয় নিয়ে বড় ধরনের গুনাহের ইরতিকাবের কি আশঙ্কা বিরাজমান থাকবে, বিদ্যমান থাকবে। আবার ইখতিলাফ যে বিষয়গুলো আছে, ইখতিলাফ সাধারণত ফরাইজের মধ্যে ইখতিলাফ নেই। এই মাযহাব এই মাযহাব এই মাযহাব ওই মাযহাবের মধ্যে ফরাইজের মধ্যে ইখতিলাফ কি? ফরজের মধ্যে ইখতিলাফ নাই, ওয়াজিবের মধ্যে ইখতিলাফ নাই, সুন্নাতে মুআক্কাদার মধ্যে ইখতিলাফ নাই, মুস্তাহাবের মধ্যে ইখতিলাফ, উত্তমের মধ্যে ইখতিলাফ, মুস্তাহাবের মধ্যে ইখতিলাফ পাওয়া যায় না। কিসের মধ্যে পাওয়া যায়? উত্তম অনুত্তমের মধ্যে ইখতিলাফ। কিসের মধ্যে ইখতিলাফ? এখন ইখতিলাফ তো হচ্ছে আসলে উত্তম অনুত্তম নিয়ে। তাহলে তুমি যেই জায়গায় আসবা, যে জায়গায় থাকবা, সেখানে সর্বসাধারণ হক্কানি রব্বানি আলেম ওলামা যেই মাযহাবের উপরে, যে পরিবেশের উপরে ওনারা কি আমল করতেছেন, তুমি তোমার উত্তমের বিষয়গুলা মাথা থেকে ফেলে দিয়ে উম্মতের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ সৃষ্টির জন্য খতরাত শুবহাত ইখতিলাফ জন্ম যেন না নেয়, গীবত শিকায়তের বিষয়টি যেন স্থান না পায়, কবিরা গুনাহ যেন আমাদের দ্বারা সাদের না হয়, আমার কারণে বহু মানুষ যেন কবিরা গুনায় লিপ্ত না হয়। গীবতের গুনাহ, শিকায়তের গুনাহ, বদগুমানির গুনাহ, বদজবানির গুনাহ, সব তো কবিরা গুনায় হইতে হইতে অপবাদ মিথ্যা পর্যন্ত কি পৌঁছে যায়। তো তোমার কি দরকার উত্তমের উপর আমল করতে গিয়ে? তাও তোমার মাথা অনুযায়ী উত্তম, তোমার বুঝ ব্যবস্থা অনুযায়ী কি উত্তম। এটার উপরে আমল করতে গিয়ে তুমি উম্মতের মধ্যে বড় ধরনের ফাটল সৃষ্টি করবে, তোমাকে নিয়ে উম্মত বিভ্রান্তির সম্মুখীন হবে, এটা তো হারাম। এটা তো কি হারাম, এটা তো হারাম। এই হারাম থেকে বাঁচার জন্য ফুকাহে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলার এক ধরনের ইজমা, মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলার ইজমা, যে তোমরা যেখানে যাবে স্থায়ীভাবে থাকবে, তোমরা তোমাদের যে বুঝ ব্যবস্থা অনুযায়ী উত্তম যেটা আছে, উত্তমকে ইখতিলাফ থেকে বাঁচার জন্য, ইন্তেশার থেকে বাঁচার জন্য, গীবত শিকায়ত থেকে বাঁচার জন্য, বদগুমানি বদজমানি থেকে বাঁচার জন্য, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি থেকে বাঁচার জন্য, মাদ্রাসা মসজিদ সমাজ ভাগ করার থেকে বাঁচার জন্য, ঝগড়া ফাসাদ থেকে উম্মতকে রক্ষার জন্য তুমি তোমার উত্তমকে মাথা থেকে বের করে দিবে। আল্লাহ সেটা মাথার মধ্যে মনোভাবে গুছিয়ে রাখবে, আমল করবে। সর্বসাধারণ হক্কানি রব্বানি আলেম ওলামা যে মাসালার উপরে আছেন, যে তরিকার উপরে আছেন, ওই তরিকার উপরে কি করবা? আমল করবা। কারে কে বুঝে করে বাবা, কারে কনে বুঝে? কথা বুঝছেন তো? আমি নামাজ পড়তে গেছি, একটা মজার কথা, এক মসজিদে ফেনীতে। তো ইমাম মাগরিবের নামাজের সময় সূরা ফাতিহা পড়েন, আরেকজন এখনো এই ওযু করি আসছে। তো ওযু করি আসে কোনো নিয়ত বাঁধে নাই, নিয়ত বাঁধবে ঠিক করতেছি, ইমামে কোবালাদ দলিন এই আমিন, এখনো নিয়ত বাঁধে নাই, কিন্তু কি এখনো নিয়ত বাঁধে নাই, কোনো আমিন ধারনি কোনো কোন দিকে কথা পর্যন্ত আমিন। মানুষ চায় রিজিকিরি এরকম করে, এখনো নিয়তও বাঁধে নাই, তো আমিন শুরু করে দিছে। এই ঘটনা ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, দেখেন ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে যাওয়ার পর যখন নামাজ আদায় করছেন, রফিয়া দেন করেন নাই। রফিয়া দেন ইমাম শাফি মাযহাবে মুস্তাহাব, কি মুস্তাহাব। জিজ্ঞেস করা হয়েছে কেন আপনি রফিয়া দেন করেন নাই? এই সাহেবে কবরের ইজ্জতের রক্ষার জন্য আমি রফিয়া দেন করি নাই ইমামের সাথে। এগুলো তো আসলে যারা এলেম ওলামাদের সাথে যাদের সম্পৃক্ততা আছে ওনারা অবশ্যই এগুলো জানেন। তো চার মাযহাবের কথা আমি আলোচনা করতেছিলাম যে স্থায়ীভাবে যদি কোনোখানে আমরা যাই,
তো আমরা ওই হক্কানি রব্বানি আলেম ওলামাদের যে তরিকা, যে রবিশ, যে তর্জ, ওটার উপরে থাকাটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। না হলে উম্মতের মধ্যে বড় ধরনের এন্তেশার সৃষ্টি হবে, যা আমাদের সামনে ভাসমান, বিদ্যমান, বিরাজমান। ছোট ছোট বিষয়গুলো নিয়ে মাদ্রাসা বাঘ হচ্ছে, সমাজ বাঘ হইতেছে, ইমাম বিদায় দিতেছে, নিয়োগ দিতেছে, গীবত শেখায়তের শেষ নাই, উল্টা পাল্টার কোনো শেষ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। একজনের শরাব পান করো, দাঁড়ে পান, শরাব খাও, আল্লাহ হেফাজত করেন, এটা তো হারাম, কত হারাম। আর বসে খাওয়া মুস্তাহাব, বসে খাওয়া মুস্তাহাব, তুই বসে খা, এখানে মুস্তাহাব কথা বুঝছেন তো? হারামের বিষয়টি কোন মুস্তাহাব, বসে খাওয়া, কথা বুঝেন? বসে খাওয়া কি মুস্তাহাব, সুন্নত, বুঝলেন? এই ঘটনা এই ধরনের হয়ে থাকে আমাদের। শরাব যে পান করতেছে হারাম, এটা নিয়ে মাথা ঘামানি নাই, দাঁড়া নিয়ে আর বসা নিয়ে কি মাথা ঘামানি। এটা হচ্ছে উম্মতের দুঃখ আর দুর্দশা আমাদের। তো বলতেছিলাম 4 সিলসিলা, 4 মাযহাব, কথা কথা উঠে বললাম আর কি। এটার উপরে যদি আমল হয় তাহলে আর কোনো ইখতিলাফ উম্মতের মধ্যে থাকে না। আমি যখন হেরেমান শরীফানের মধ্যে রমজান মাসে আমি গিয়েছি, তো ওখানে তো এই কিয়ামুল লাইল হয়, কিয়ামুল লাইল হয়। আমরা দেশে তো আবার কিয়ামুল লাইল নেই। আমাদের ফিকহে হানাফির মধ্যে কিয়ামুল লাইলের জামাত নাই, জামাত শুধু সালাতুত তারাবির মধ্যে। সালাতুল কিয়াম, কিয়ামে রমজান, কিন্তু সালাতু কিয়ামুল লাইলের মধ্যে কি নাই, আমাদের মাযহাব মতো জামাত নাই। ওদের মাযহাব মতো জামাত কোনো ফরজ না, ওয়াজিব না, উত্তম। অতিরিক্ত হলে কি হবে? উত্তম হবে, উত্তম অনুত্তম। তাও রমজান মাসে পড়ে, অন্য সময় পড়ে না কিয়ামুল লাইল। আমি ওস্তাদে মোহতরমকে জিজ্ঞেস করছি, আমার ওস্তাদে মোহতরম সেখানে ছিলেন। আমি বললাম যে হযরত, এখানে তো কিয়ামুল লাইল হয়, এখন আমরা শরীক হব কিনা? হ্যাঁ, বরকতের জায়গা। আমরা এখানে হয়তো মুস্তাহাবের বিপরীত হবে, কিন্তু বরকত থেকে মাহরুম কেন হবো? শরীক হইয়া যাও। বুঝছেন নি কথাটি? তাহলে ইখতিলাফের কোনো ফাঁকা রইলেও কোনো ফাঁকা থাকবে না। বিতরের নামাজ আমরা 3 রাকাত এক নিয়তে পড়ি, আছে না? 3 রাকাত এক নিয়তে পড়ি। তো ওখানে 2 রাকাত ভিন্ন পড়ে, 3-4 রকমে পড়ে, ওখানে কয়েক রকমে পড়ে। তো আর 1 রাকাত পরে দিয়ে পড়ে, আবার দোয়া মোনাজাত হয়। আমার ওস্তাদে মোহতরমকে জিজ্ঞেস করলাম যে আমরা তো এখানে আসি, এখন বিতরের নামাজ আমরা পড়বো না বসে থাকবো, না নিজেরা আদায় করবো, না উঠে চলে আসবো? বুঝেন না কথাটি? তো আমরা পড়ি তো এক নিয়তে রাকাত, 3 রাকাত। ওরা পড়ে প্রথমে 2 রাকাত সাধারণত, পরে উড়ি, আর 1 রাকাত পড়ি, রুকুর পরে দোয়া করি, সজদা করি, সালাম ফিরে ছাড়াই। 3 রাকাত ওনারাও পড়েন, কিন্তু মাঝখান দিয়ে সালামের একটা কি থাকে, ফসল থাকে, বাসলা থাকে। আমি আমার ওস্তাদে মোহতরমকে জিজ্ঞেস করলাম, হযরত, এখন বিতরের নামাজ তো হেরা এভাবে পড়ে এদের তরিকা অনুযায়ী, আমরা মাযহাবে তো আমরা জানাই আছে। এখন দেখা যায় বহু মানুষ এই তারাবি শেষ হলে মাত্র উঠে চলে আসতেছে, বহু মানুষ ইমামে বিতির শুরু করছে, এ বসে আছে, বহু মানুষ ইমামে সব মুক্তাদিরা মিলে বিতির পড়ের, এ নিজের নামাজ নিজে পড়ে। আমরা বহুত দেখা যায় এরকম। ওস্তাদে মোহতরম বলছেন না, উম্মতের মধ্যে যেন এন্তেশার না হয়, উম্মতের সাথে লেগে থাকা, উম্মতের পাশে থাকা, উম্মতের মধ্যে বিশেষ করে যেখানে হক্কানি রব্বানি আলেম ওলামারা আছেন হেরেমান শরীফানের মধ্যে, ওনাদের অনুসরণটাই আমার কাছে আহওয়াত লাগে, নিরাপদ লাগে, অনুসরণ করো। আর যদি পরে পড়বা বলো তুমি, তো তোমার উপর একটা বোঝাও হয়ে যাবে, দেখতে দৃষ্টি কটুও হবে, আবার লাগে যে এর বিরোধিতা হইতেছে। আসলে বিরোধিতার এমন কিছু নাই, আমার ওস্তাদে মোহতরম বলছেন। তাহলে ইখতিলাফের আর কিছু থাকে ভাই? তো এই কারণে বলতেছিলাম যে যেখানে আমরা যাব সেখানে আমরা হক্কানি রব্বানি সর্বসাধারণ আলেম ওলামারা যে তরিকায় আছেন,
ওই তরিকার উপরে থাকার চেষ্টা করব। কোনো গীবত নয়, কোনো রকমের শেকায়েত নয়, কোনো দূরত্ব নয়, কোনো রকমের এই বিভিন্ন রকমের কথাবার্তা বলে হেয় প্রতিপন্ন করা নয়। এটা যেন না হয়। বস সব মজাবগুলো হক, সব মজাব কি হক, যেহেতু নির্দিষ্ট নাই, এহতেমাল সব জায়গার মধ্যে আছে। এহতেমাল সব জায়গার মধ্যে কি, এটাও নির্দিষ্ট, এটা হক, আরগুলা বাতিল, ওহি আসে নাই। এটার মধ্যে হকের সম্ভাবনা আছে, এটা হক, এটার মধ্যে 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 হকার খাতার সম্ভাবনা আছে। উম্মত যেহেতু আমল করতেছে, এটা হক। আরো বড় আজীব বিষয় হচ্ছে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি আমল আল্লাহ পাক এমন কবুল করছেন, উম্মতে ছাড়ে নাই। উম্মতের ওলামা ফুকাহা এই আমল কি করেন নাই, ধরি করছেন, একটি আমলও ছাড়েন নাই। আর এই ইখতিলাফ রহমত এবং ওসাআত, এটা বড় প্রশস্ত কথা বুঝছেন, এটা বড় প্রশস্ত একটি বিষয়। মাযহাব, বিভিন্ন রকমের মাযহাব, এটা প্রশস্ত বিষয়। চার মাযহাবের বিষয়গুলা পরস্পর যে আন্তরিকতা, এগুলার এক কিতাব লেখা হয়েছে যে আমরা চার মাযহাবের ওলামাদের সাথে আমাদের কি কি ব্যবহার হওয়া দরকার, আন্তরিকতা কেমন হওয়া দরকার, কোনো রকমের যেন দ্বিমত ইখতিলাফ সৃষ্টি না হয়, কিভাবে আমরা থাকা দরকার, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওলামায়ে কেরাম কিতাব লিখছেন, ফুকাহায়ে কেরাম। আল্লাহ পাক ওই উম্মতের মকবুল স্তরের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করেন, এটাই সবচেয়ে বড় বিষয়। তা আমি বলতেছিলাম আসলে তরবিয়তের জন্য যে বিষয়টি, সেই বিষয়টি নিজেকে খুব সিধে সাদা সাধারণ অবস্থায় নিজেকে রাখা, এটাকে সবার এক কথা। চারো সিলসিলা মকবুল সিলসিলা, চারো মজহাব মকবুল মজহাব। চারো সিলসিলার ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনদের অভিন্ন স্বভাব, একক স্বভাব, সেটা হচ্ছে তাওয়াজুর বিষয়টি, সিধে সাদা চলার বিষয়টি। চারো মজহাবের, চারো সিলসিলার অতীতের যিনারা ছিলেন বুজুর্গানে দিন, ওনারা সিলসিলারও ইমাম ছিলেন, হাদিসেরও ইমাম ছিলেন, ফিকহেরও ইমাম ছিলেন, তাফসিরেরও ইমাম ছিলেন। এখন হয়তো কেউ হাদিসের আলহামদুলিল্লাহ কিছু অভিজ্ঞ, তাফসিরের অভিজ্ঞ কেউ আছেন, ধরেন না হয়তো আল্লাহ বিল্লাহ বেশি করেন, হয়তো কেউ হয়তো মাদ্রাসায় পড়েন নাই কিন্তু সামান্য পড়ছেন, এখন আল্লাহ বিল্লাহর সাথে সম্পৃক্ত আছেন, এখন কিছু এমন পাওয়া যায়। কিন্তু আমাদের পুরুষ যিনারা, ওনারা ফুকাহা ছিলেন, ওনারা মুহাদ্দিসিন ছিলেন, ওনারা মুফাক্কিরিন ছিলেন, ওনারা কি মুআল্লিফিন ছিলেন, মুসান্নিফিন ছিলেন। আল্লাহ পাক ওনাদেরকে বড় মকাম দান করছেন। তো চারো সিলসিলার বুজুর্গানে দিনদের এক স্বভাব হচ্ছে, একক স্বভাব হচ্ছে একদম তাওয়াজুর সাথে চলা। কিসের সাথে চলা? বাস তাওয়াজুর সাথে। তাহলে আমি যদি ওস্তাদ হই, আমার ছাত্ররা আমার দেখা দেখি বহু কিছু এরা হাসিল করবে। যে আমি সিধে সাদা চলি, সুন্নত মোতাবেক চলি। সিধে সাদা বলতে সুন্নত মোতাবেক বলা হয়। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ব্যাপারে বলা হয়েছে কানু আফদালা হাযিহিল উম্মাহ, কানু আফদালা হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচাইতে আফদল। এই উম্মত খাস করছেন উম্মতের মধ্যে আছেন হিসাবে, এই উম্মত আবার সব উম্মতের আফজল। বুঝেন না কথাটা? হ্যাঁ, উম্মাতাও ওয়াসাতা, উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মত সব উম্মতের মধ্যে আফজল হচ্ছে উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদের মধ্যে আফজল হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো উম্মতে মুহাম্মাদের মধ্যে যদি আফজল হন, তো পুরা উম্মতের মধ্যে কি ওনারা আফজল। ঠিক আছে না? কানু আফদালা হাযিহিল উম্মাহ। আফদাল হওয়ার কারণটা কি? আবার রাহা কুলুবা,
ওনাদের কলব ছিল একদম পরিষ্কার। সবসময় নিজেদের কলবের দিকে লক্ষ্য করা দরকার যে আমার কলবের মধ্যে কারো ব্যাপারে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো দূরত্ব, কোনো মুসলমানের ব্যাপারে কোনো অনীহা, কোনো ঘৃণা, কোনো ক্ষোভ আমার অন্তরে আছে কিনা। কুফর আসতে দর তরিকতে মা কি না দাসতন, আইনে মাস্ত সিনা চুঁ আয় না দাসতন। সিলসিলার মুরব্বীদের মধ্যে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দিলকে একদম পরিষ্কার রাখো, কারো ব্যাপারে কোনো রকমের ঘৃণা, ক্ষোভ, বিদ্বেষ, কারো ব্যাপারে দূরত্ব, ভারত্ব যেন অন্তরে না থাকে। কারো ভার, আমার দিল বার হয়ে গেছে তার কারণে, এটা যেন না থাকে। একদম আজাদ মানিস হওয়া দরকার, দিলকে একদম পরিষ্কার রাখা দরকার। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার রাগ দেরিতে আসে জলদি চলে যায়। যার রাগ জলদি চলে যায় সে হচ্ছে উত্তম ব্যক্তি। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন, আমি খুব দরাদরি করি, খুব কষাকষি করি, কিন্তু দিলের মধ্যে এটার দরাদরির কষাকষির যে হায়াত বিষয়টির, এই হায়াত একেবারে কম থাকে, মানে অল্প সময় পরে এটা শেষ হইয়া যায়। বুঝেন নাই কথাটি? আমরা আমাদের দিলকে একদম পরিষ্কার রাখবো। কানু আফতালাহু হাজিল উম্মাহ আবাররাহা কুলুবা, কলবকে একদম সর্ব অবস্থায় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কলবকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। দুনিয়ার এই যত কিছুর সাথে আমি সম্পৃক্ত আছি, কলব যেন একটু মুতাওয়াজ্জিহ ইলাল্লাহ থাকে। আল্লাহ তুমি আমাকে, আমাদেরকে সর্বাবস্থায়, দিনে রাত্রে, সকালে বিকালে, কাজে কর্মে, ব্যস্ততায় ফরাগতে, আজই একা একই মজলিসে, খালওয়াতে জলওয়াতে, তুমি আমাদেরকে সর্বাবস্থায় দিলকে তোমার দিকে মোতওয়াজ্জে রাখার তৌফিক দান করো, এবং তুমি আমাদেরকে তৌফিক দান করো, তুমি কবুল করো। এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আর হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের স্বভাবগুলোর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা দিয়েছেন, আবাররাহা কুলুবা, যারা আবাররাহা কুলুবান হবেন তাদের তো সম্পর্ক অবশ্যই আল্লাহ পাকের দরবারের সাথে হবে। তো অবশ্যই তারা আমাকাহা ইলমা, ইলমে হাকিকির অধিকারী হবেন। ইলমে হাকিকির কি হবেন? অধিকারী হবেন। তাদের মধ্যে ইলমে হাকিকি এসে যাবে আল্লাহর রহমতে। সে দরবারের লোক হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারের লোক। দরবারের লোক যে দরবারি, সে যতটুকু দরবারওয়ালার বিষয়গুলা জানা থাকে, অন্য ব্যক্তি হাজারো জ্ঞান, হাজারো কি চালাক চতুর হলেও দরবারি লোকের চাইতে দরবারের বিষয়গুলা বেশি কেউ বুঝে নিতে পারবে না। পারবে? সম্ভব না। একটা ছেলে মন্ত্রীর খেদমত গুজার, আসা যাওয়া করে। মন্ত্রী কোন সময় কি করেন, কোন সময় কি খান, কোন সময় তার মানে নিজাম কি, তারপরে তার একটা কি খাওয়া দাওয়ার একটা কি আছে, রুটিন আছে না, রুটিন কি। কিন্তু ওই ছেলেটা যদিও সে ধরেন হয়তো এই 5 পর্যন্ত পড়ছে, সে যা কিছু জানে, আরেকজন ব্যক্তি সে যদি বড় ডবল MA পাশও করে কিন্তু এগুলো জানবে না। চায়ের সাথে চিনি কতটুকু সে পান করেন, চিনি কতটুকু দেন, মধু দেন না চিনি দেন, চা কি দুধ চা খান না রং চা খান না গ্রিন টি খান, অর্থাৎ সব বিষয়গুলা কোন সময় কী খান। তা আমরা এখানে একজন মেহমান আসছেন, গত শুক্রবারে আসছিলেন, তো উনি একদম কাটা কাটা, এই সময় রং চা খাবেন, এই সময় দুধ চা খাবেন, এখানে চা চিনি, এখানে চিনি ছাড়া, এইভাবে একটা রুটিন আছে ওনার। তো ওনার খাদেম যিনি আছেন, ওনারা যা কিছু জানবেন, কোনো শেখুল হাদিসে কি আসলে এটা জানবে?
এই কারণে দেখা যায় বহু সময় এলেম কালাম কম হইলেও দরবারি লোকেরাই কি সবচেয়ে দিন বেশি বুঝে। দরবারি লোকেরাই দিন বেশি বুঝে। এলেম কালাম কিন্তু কি কিতাবি এলেম কম, কিন্তু দরবারি এলেম বেশি। দরবারি এলেম কি বেশি। আর আমাদের জন্য দরকার হচ্ছে দরবারি এলেমের, দরবারি এলেমের বেশি দরকার। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি একবার ন বহুবার বলছেন, কোনো মাসালা যদি আমার বুঝে না আসে, আমি যদি তালাশ করি না পাই, তো আমি আল্লাহর দিকে বিশেষভাবে মতওয়াজ্জ হইয়া যাই। আমার কাছে একটা প্রশ্ন আসছে, আমি তো উত্তর দিয়ে দিছি। এটার জাহেরি দলাইল একটা, বাতিনি দলাইল আরেকটা। তো আমি বাতিনি দলাইল হিসাবে এটা আমি কি উত্তর দিয়ে দিছি যে মাসালা এমন হবে, একটু তালাশ করে আমাকে জানাইয়েন। আমি তো আর কিতাব দেখতে পারি নাই, এই দোয়া দিয়ে পড়ি আমি উত্তর দিয়ে দিছি। তালাশ করতে 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 আমি কিতাবের মধ্যে পাইছি, দেখলাম যে আসলে হজরতে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন ওইভাবে কিতাবের মধ্যে লেখা হয়েছে। তাজ্জুব লাগে আমার কাছে, কথা বলছেন তো, তাজ্জুব লাগে। আমি হজরতকে দিছি, আর হজরতে আলহামদুলিল্লাহ কথা আল্লাহর শুকর আদায় করলেন যে আল্লাহ আমার কাছে কোনো কিছু নেই, তোমার এহসান, তোমার ফজল, তোমার করম। বাবা আসাতজায়ে কেরাম সাহেবে নেসবত ইলাল্লাহ হইতে হয়, নেসবত ইলাল্লাহর অধিকারী হইতে হয়। না ওস্তাদের দ্বারায় খেদমত হয় না, খেদমত জানদার হয় না। লাগে যে শানদার হয়, শানদার হলে এটা জানদার হয় না। কথা বলছি, জানদার ভিন্ন জিনিস, শানদার ভিন্ন জিনিস, বুঝছেন। আরেকদিন হযরত রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন যে রে আল্লামা রুমি রহমতুল্লাহের ব্যাপারে শের পাওয়া যায়, কোন হয়তো কিতাবের মধ্যে হজরতে পাইছেন, কারে পাকা রা কে আসে খুদমগির গরচে মানত দর নবেস্তন শের অশির। তো এটা তো আল্লামা রুমি রহমতুল্লাহের জানা কি অনুভব হয়, এটা আল্লামা রুমি রহমতুল্লাহ। কিন্তু শের আবা সৎকে মরদুম মি দরন, শির আবা সৎকে মরদুম মি কোরআন, এটা আল্লামা রুমি রহমতুল্লাহর অনুভব হয় না। আল্লামা রুমি রহমতুল্লাহ এত বেকুবের জন্য শের লেখেন না, কথা বলেন নাই, এত বেকুবের জন্য মুসনবী শরীফ লেখেন নাই। মুসনবী শরীফ লিখছেন সাহেবে ফেতানা, হ্যাঁ সাহেবে হালের জন্য। সেখানে এই শের আল্লামা রুমি রহমতুল্লাহ কেন লিখবেন? তালাশ করিয়ে তো স্যার পাইলে আমার কই, যেতে তালাশ করানো তো বড় কঠিন বিষয়। আমার কিন্তু ব্রেনের মধ্যে এটা রয়ে গেছে যে কারে পাকা রা কেয়াসাজ খুদমগির গরচে মানত দর্ন বেস্তন শের শির। শের আর শির লিখতে যদিও সমান লাগে, লিখতে একই শব্দ শিন ইয়ের রে, কিন্তু একটার অর্থ হচ্ছে বাঘ আর একটা হচ্ছে দুধ। হ্যাঁ, এই কারণে পাকা আহলুল্লাহ আল্লাহওয়ালাদের বিষয়গুলো নিয়ে নিজের উপর কেয়াস করিও না, কে হে হতে এটা করে, হে করে, হে হয়েছে কি শের, তুই করো এটা হয়েছে শির, এটা কিছু নেই। এটা তো আল্লামা রুমি রহমতুল্লাহ ঠিক আছে, কিন্তু এটার পরের শের যেটা আছে কে শের আবা সৎকে মারদুম মি দরন, শের ওইটা যেটা মানুষদেরকে চিরি ফেলে, খেয়ে ফেলে। শির আবা সৎকে মারদুম মি কোরআন, শির হয়েছে ওইটা যেটা মানুষে খায়, আর শের হয়েছে এটা যেটা মানুষকে খায়। বেশ কম আছে না? তো এটা তো আল্লামা রুমি রহমতুল্লাহ শেরের মতন লাগে না। এক জায়গার মধ্যে আমি দেখছি এটা দোনোটা আল্লামা রুমি রহমতুল্লাহ শের বলছে, আমার কাছে এটা লাগে না। আল্লামা রুমি রহমতুল্লাহ এত বেকুবের জন্য কিতাবিজা লেখেন। আমি আপনার মাথার মধ্যে এটা রয়ে গেছে। বিশ্বাস করবেন, তালাশ করতে করতে এখানে পাইছি যে আসলে প্রথম শেরটা আল্লামা রুমি রহমতুল্লাহ, পরের শেরটা কে বানাই লাগে লাগে রাখছি। হজরতরে দেখাছি, হজরত দেখো দেখো देखो मैंने बताया है तो सही बात ये है जे ये अल्लामा रूमी रहमतुल्लाह का शेर नहीं है, ये अल्लामा रूमी रहमतुल्लाह का शेर नय। हजरतर इल्मे क़ियाफ़ा साहिब हाल तो साहिब इल्म साहिब আমল साहिब हाल इल्मे अजीब एक क़ियाफ़ा हजरत रहमतुल्लाह अलैह। এই ধরনের বহু ঘটনা আছে। তো আমাকাহা ইলমা, আমাকাহা ইলমা, ইলমের অমুক এসে যাবে
যদি আল্লাহ পাকের ফজল করমে আমরা কি থাকি, হ্যাঁ, আবার রাহা কলুবান হই। আবার রাহা কলুবান হলে আমাকা ও আকাল্লাহা তাকাল্লুফা। আসবাবের সাথে যারা সম্পৃক্ত এরা আসবাবের দিকে এদের এনে দাবন বেশি থাকে, এরা আসবাবের দিকে বেশি ধাবিত হয়। আর আসবাবের সাথে যারা জড়িত নয় এরা আল্লাহর রহমতে আসবাবের সাথে কি এদের কি সম্পৃক্ততা থাকে না, এদের সম্পর্ক থাকে মুসাব্বিবুল আসবাবের সাথে। এই কারণে বলতেছিলাম কার কোটটা কীরকম, কার জুব্বা কীরকম, কার কোট কীরকম, কার মোজা কীরকম, কার জুতা কীরকম, এবারে চিন্তা করবো কার বউ কীরকম। বড় পেরেশানির বিষয়, কথা পর্যন্ত বড় পেরেশানির বিষয় হইয়া যায়। তো এগুলো সব বাদ দিয়ে আকাল্লাহা তাকাল্লুফা। এখানে বড় বিষয় হচ্ছে আজীব বিষয়, আরবি ভাষার মধ্যে আকাল কলিল শব্দ নফির জন্য আসে। কলিল শব্দ কি? ইল্লা কলিল। হ্যাঁ, কোনো কোনো জায়গায় কলিল শব্দ কলিল কিল্লতের মানার জন্য আসে, কমের মানার জন্য আসে। বাস্তবে কিন্তু কলিল শব্দটি কৃষি নফির জন্য আসে। ফার্সিতে এটা অর্থ হচ্ছে কম, কম্বুয়াত। কম্বুয়াত মানে নাবুয়াত। কমবাসত, কমবাসত মানে কি? নাবাসত। ফার্সি ভাষার মধ্যে কম শব্দটি নফির জন্য আসে। কম্বুয়াত মানে নাবুয়াত, কমবাসত মানে নাবাসত। আরবিতে কলিল শব্দটি কিসের জন্য আসে? নফির জন্য আসে। কলিল শব্দ নফির জন্য আসে, কিন্তু কোনো কোনো জায়গায় হয়তো কিল্লতের মানার মধ্যে আসে। সাধারণত কিসের জন্য আসে? তো সাহাবা কেরাম আকাল্লাহ তাকাল্লুফান মানে তাকাল্লুফ করতেন, কিন্তু কম ছিল এমন নয় অর্থ। মানে ওনারা তাকাল্লুফ থেকে কি বরে ছিলেন, তাকাল্লুফ থেকে কি ছিলেন? বরে ছিলেন। তাকাল্লুফাতের কারণে অমুক নষ্ট হইয়া যায়, এলেমের আসবাবমুখী হইয়া যায়। আর অমুক নষ্ট হইলে কলব নষ্ট হয়ে যায়। কলব নষ্ট হইলে আফজালিয়ত তার মধ্যে আসে না। এটা একটা হাদিসের কি আছে? ধারা আছে। তা আমি বলছি আমরা চলাফেরা এমনভাবে করব, কথাবার্তা চলাফেরা এমনভাবে ছাত্ররা যেন, আমার মুতাআল্লিকিন যারা এরা যেন, আমার মুক্তাদি হজরত যেন, আমার শ্রোতা হজরত যেন সুন্নতের বিষয়গুলো আমার থেকে পায়, সুন্নতের বিষয়গুলো যেন পায়, স্বভাবের বিষয়গুলো যেন না পায়, জাগতিক বিষয়গুলো যেন আমার থেকে কি গ্রহণ না করে। একদম সিধে সাদা। আমি চারু সিলসিলার মুরব্বীদের ব্যাপারে আমি আলোচনা করছিলাম, সবগুলোর মধ্যে তাওয়াজুর বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাওয়াজু এসে গেছে তো সব কিছু এসে গেছে। তাওয়াজু নাই তো কিছুই থাকে না। সাধারণত যে দল, যে মত তাওয়াজু হারাই ফেলছে, অহংকারে লিপ্ত হয়ে গেছে, পতন অনিবার্য। পতন কি? অনিবার্য। যে দলের কথাবার্তায় গোমর ফাঁক হয়, মানে নিজের ঘমণ্ড, নিজের অহংকার, আমরা এই করতেছি, আমরা সেই করতেছি, আমরা এই করব, আমরা সেই করব, কথা পর্যন্ত আমরা এভাবে করতেছি, আমরা সেভাবে চিন্তা করছি, আমরাই সব কিছু করব, এই যে দলের মধ্যে দাবি এসে গেছে, আল্লাহ পাক ওই দাবিকে কখনো পছন্দ করেন না। বিশেষ করে যারা আমরা ধর্মীয় লাইনে আছি তাদের কথাই বলছি, দুনিয়াবি লাইনে তারা কথা বুঝছেন, কেন কিছু হয় না। অহংকার পতনের কি মূল। যত দল তাদের পতন ঘটছে অহংকারের কারণে পতন ঘটছে, কিন্তু আমরা বুঝি না। এই কারণে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, এক নম্বর বিষয় হচ্ছে তাওয়াজু, চলাফেরা, উঠা বসা। যে নিজেদের ছাত্রদের সামনে চেয়ারে বসি করি হঠাইয়ের কথা পর্যন্ত, লবণ খাওয়ার কি পরিচয় দিয়ে আমি লবণ খাই। ডাক্তারিভাবে হোমিওপ্যাথির ডাক্তাররা কয় যখন পা কেউ বসে বসে পা লাড়ে, কয় তো লবণ বেশি খায়। এ কি লবণ পিপাসুক, কথা পর্যন্ত লবণ বেশি খায়, ডাক্তাররা চালাচ্ছে। এটা একটা বোধ আছে এরকম, পায়ের উপর পা তুলি রাখে, বুঝছেন তো, পায়ের উপর পা তুলি রাখে, এটাও বদভ্যাস। পা ডুলানি নাড়ানি, এটাও বদভ্যাস।
চেয়ারে বসে একবারে এইভাবে বসে থাকা এগুলো বদভ্যাস। চেয়ারে বসারও দরকার নাই, একদম ধীরস্থিরভাবে বসা দরকার। দরকার হলে বসলাম, না হলে নাই, একদম স্বাভাবিক অবস্থা। তাওয়াজুর কথা বলছি, স্বাভাবিক অবস্থা। দ্বিতীয় নম্বর, কোনো দাবি যেন আমার মুখ দিয়ে বের না হয়, দোয়া বের হয়। দাবি যেন কি বের না হয়, দোয়া যেন কি বের হয়। আমাদের তাবলিগি জামাতের যে বিষয়টি এখন যে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, যেটা সাধারণত শত বছরের ইতিহাসে পাওয়া যায় না। মানে এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। কি হয়েছে? আল্লাহ বেনায়াস। যখন এই কথাটি আসে গেছে, তাবলিগি জামাত বহু কাজ করতেছে, দিনের বলবালা তাবলিগি জামাতের মাধ্যমে আমরাই পুরো দুনিয়ার মধ্যে, মাদ্রাসারা কোনো কাজ করে না, হুজুররা কোনো কাজ করে না। যখন সমালোচনা শুরু হয়ে গেছে, নিজেদেরকে উপরে উঠানোর বিষয়টি এসে গেছে, তখনই এই ঘটনাগুলা তাদের থেকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, যে তোদেরকে আমি ছাড়ে দিলাম, তোরা কোথায় পৌঁছতে থাক দেখ। এমন এক পর্যায়ে পৌঁছে যায় আমরা, তখন হিসাব নিকাশ করাটাও আমাদের জন্য কঠিন হয়ে যায়। আসলে তাবলিগি জামাতের এই ফিতনার যে বিষয়গুলো আছে, এগুলা আজকের নয়, এগুলা 96 থেকে 85 86 87 88 থেকে আমার কানে পড়া শুরু হয়েছে। এখন আমি যদি এই বিষয়ের উপরে যাই যে ওনাদের দাবি কেমন ছিল, তাহলে কমপক্ষে 1 ঘন্টা লেগে যাবে। আসলে এটা কেন হয়েছে আমরা সবাই চিন্তা করি, কি হইল। আসলে দুনিয়ার আসবাব ছাড়া আল্লাহ পাক কারো উপরে কি কোনো আযাব দেন না। যা কিছু আযাব আসতেছে, এটা আমাদের হাতের কি কামাই। এমন ভাবে তাবলিগের জামাতের ঢেকুর, এটা ফরজে আইন। কি আসলে কোনো দিনই খেদমত কিন্তু আমরা ওয়াজ করতেছি, নসিহত করতেছি, পড়াইতেছি, ফরজে আইন কিছু নাই। ফরজে আইন কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত বিষয়গুলো ছাড়া নতুন কোনো ফরজে আইন বড় দলে কি করতে পারবে না, সাবেত করতে পারবে না। কিন্তু এটা ফরজে আইন, কারণ এখানে রড আছে, মিস্ত্রি আছে, ঢালাই আছে, কথা পর্যন্ত, তারপরে কি আছে সিলেট সেন্ট আছে, কথা পর্যন্ত বহুত বড় বড় কি আছে মেশিন আছে, এটা পাকা করতে হইলে তো বেরিয়ে যাইতে। এই একটা ঘটনা আমাদের হযরত মাওলানা তকি ওসমানী সাহেব শেখুল ইসলাম, ওনার কিতাবের মধ্যে বহু আগে আমি পড়ছি। উনি বলছেন যে তাবলিগি জামাতের মূল যে ফিতনার সূত্র, সেটা হচ্ছে এরা এই তাবলিগকে ফরজে আইন মনে করে, সবার জন্য কি ফরজ মনে করে। যারা এটা করে না তারা সব হালাক, ফাসিক, ফাজের এবং কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক, কথা পর্যন্ত এটাই মনে করে। এখন শাহ ইলিয়াস রহমতুল্লাহের পূর্বে এরা কি ছিল? এরা বলে যে হেরাও সব শেষ হয়ে গেছে। একটি ঘটনা আসলে আমাকে শুনাইতে হয়, বড় মজার ঘটনা। কত ঘটনা। আমার এক দোস্ত ছিলেন মুফতি আব্দুল ইব্রাহিম সাহেব দামাত বরকাতুল আলিয়া, বড় আলেম ছিলেন। ওনার সাথে একজনে কথাবার্তা বলতেছেন, ভাই এক তবলিগি ভাই, এটা তো বুঝে আসে না, যে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শুনছি বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। মঈনুদ্দিন চিশতি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। হজরত গঙ্গোহী বড় বুজুর্গ শেখুল হাদিস, আল্লাহওয়ালা ছিলেন। হজরত থানবী বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। কিন্তু এরা কব বুজুর্গ আল্লাহওয়ালা কীভাবে হলো, একদিনও তো তবলিগে লাগায় নেই, এটা বুঝে আসে না, কথা বুঝে। তো উনি আরো সুন্দর করে বলেন এটারে, কথা বুঝে খুব বাক্কা মিলাই বলেন, ওনাকে যেভাবে জিজ্ঞেস করছে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে অহংকার। অহংকার যখন এসে যায়, তখন অহংকারওয়ালা ব্যক্তি অন্যের সমালোচনায় লিপ্ত হইয়া যায়, শয়তান তার কাঁধে চড়ে। যখনই শয়তান কাঁধে চড়ে, যখনই
অহংকারে লিপ্ত হই, যখনই সমালোচনা শুরু হইয়া যায়, আবদিয়ত খতম হয়ে তাওয়াজু খতম হয়ে আনানিয়ত এসে যায়, তাকাব্বুর এসে যায়, তখন আর তার কোনো আত্মাপাত্তা থাকে না। আল্লাহ পাক তাকে তার উপরে ছাড়ি দেন। যা হয় তা হইতেছে, ছাড়ি দিলে যা ঘটে তা ঘটতেছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সবাইকে তুমি হেদায়েতের উপরে কি রাখো। তো আমি বলতেছিলাম মূল পুঁজি কি? মূল পুঁজি হচ্ছে আমাদের জন্য তাওয়াজু। কথার ভিতর দিয়ে, বার্তার ভিতর দিয়ে, চলার ভিতর দিয়ে, বসার ভিতর দিয়ে, খাওয়া দাওয়ার বিষয়টি নিয়ে আমরা তো একেবারে বসি ঠাঙ্গার 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 করে খাইতে আসি পর্যন্ত হাসিমাতি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাওয়াজুয়ানা নিঃশ্বাসটা নিয়ে বসতেন আর খাইতেন, আর বলছেন আমি তো আল্লাহর বন্দা, খানার মহতাজ। খানার কি মহতাজ? কথা বলছেন তো, আমি আল্লাহর শুকর গুজার বন্দা। আফালা আকুনা আবদান শাকুরা। এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরে সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করেছেন, এলান করছেন, এরপরে এত রোজা, এত নামাজ, এত তালাওয়াত, এত কান্নাকাটি, এত রাত্রি জাগরণ কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মানসিকতা অনুযায়ী জবাব দিয়েছেন, প্রশ্ন অনুযায়ী। আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ আমার উপরে এত এহসান করলেন, আমি কি আল্লাহ পাকের একজন শুকরগুজার বান্দা হইতে ইচ্ছুক হব না? অবশ্যই ইচ্ছুক হব। বুঝছেন? এটাকে বলা হয় তাওয়াজু, এটাকে বলা তাওয়াজু। তো আমাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, তারপরে আমল আখলাক সবগুলো যেন তাওয়াজুয়ানা থাকে। এটা ইতিপূর্বে আমি আপনাদেরকে বলছি, আমাদের সব বিষয়গুলা যতই পূর্ববর্তী আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল যিনারা হজরতে খোলাফায়ে রাশিদিন, হজরতে সাহাবায়ে কেরাম, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী যারা, ওনাদের সাথে যত বেশি আমরা মিল দিতে পারবো, কথা বার্তা, চলা ফেরা, উঠা বসা, আছে আদাব, আখলাক, তালিম, তরবিয়ত, ওয়াজ, নসিহত, এই ব্যক্তিগত জীবনে, দাম্পত্য, পারিবারিক জীবনে, সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে যত বেশি মিল দিতে পারবো, তত বেশি আল্লাহ পাকের রহম ও করম আমাদেরকে কি কোলে নিয়ে থাকবেন আল্লাহর রহমতে। আর যত গরমিল হইতে থাকবে, আর গরমিল হয় আত্মগরিমের কারণে, গরমিল হয় অহংকারের কারণে, তখনই লাঞ্ছনার শিকার আমরা অনায়াসে, অনিচ্ছাকৃতভাবে আমরা কি শিকার হয়ে যাব। বড় বড় কবিরা গুনাহ এগুলা করতেও আমাদের থেকে কোনো রকমের আফসোস আসবে না। আজি হাদিসের মধ্যে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, আল্লাহ পাকের শিরিকের পরে সবচাইতে বড় কবিরা গুনাহ যেটা আল্লাহ পাক ক্ষমা করবেন না, এলান করছেন, সেটা হচ্ছে কি? কোনো মুসলমানকে হত্যা করা। মুসলমানও বলে না, কোনো মানুষকে হত্যা করা, কোনো কি মানুষকে হত্যা করা। কথা বলছেন। আর বলছেন সবচাইতে নাপাক ওই ব্যক্তি যে আমার উম্মতের উপরে তলোয়ার উঠাবে। সবচাইতে নাপাক মানসিকতার ব্যক্তি ওই ব্যক্তি যে আমার উম্মতের উপরে কি তলোয়ার উঠাবে, অস্ত্র উঠাবে। ইত্তেফাক, ইত্তেহাদের বিষয়টি এত গুরুত্বপূর্ণ। বহু কথাবার্তা বললাম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এক মুহূর্তের নাই ভরসা, কিচ্ছু নাই, কোন সময় ধরি আল্লাহ পাক, কোন কথায় ধরি আল্লাহ পাক হেদায়েত বঞ্চিত করে দেন, খবর থাকে না। মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। কথা বুঝছেন তো? আল্লাহ পাকের রহম করম ছাড়া উপায় আমাদের কি নাই।